যারা আহত হয়েছেন সকলের উদ্দেশ্যে এই দোয়া মাহফিলের আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমার প্রাণপ্রিয় নেতা, সাভার আশুলিয়ার জনগণের নেতা, সাভার থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ঢাকা জেলা সভাপতি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, উপস্থিত সাভার আশুলিয়া এবং সাভার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সহকর্মী ও নেতৃবৃন্দ, উপস্থিত বনগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত আমার ভাইয়েরা, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমে স্মরণ করতে চাই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা, যে লোকটি এই দেশের এবং জনগণের বিশেষ প্রয়োজনে বিশেষ অবস্থায় একটি দল তৈরি করেছেন। তারই ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট শহীদ হওয়ার পর এই দলটির নেতৃত্ব দেন আমার দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। এই স্বৈরাচারী হাসিনা এই জননেত্রী আপসীন নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখেন এবং ওনার সুযোগ্য সন্তান তারেক রহমানকে জোর করে বাধ্য করে এদের ছাড়ার জন্য। এমন তো অবস্থায় এই দলটি কয়েক হাজার কিলোমিটার দূর থেকে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দলটির নেতৃত্ব দেন। এই দলটি ধীরে ধীরে যে অবস্থায় আসছে, আজকে আমি বলবো এই ইউনিয়নের যে মাঠে দাঁড়িয়ে আমি আজকে বক্তব্য রাখছি, সেখানে দীর্ঘ 15-16 বছর পরে আমি এখানে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি। যে এই ময়দানটি, স্কুলটি আমার নানা মরহুম ইসরাফিল মোল্লা, যিনি এই ইউনিয়নের গ্রাম সরকার প্রধান ছিল, যিনি ন্যাপ জাগদল থেকে মরহুম মালিক হাজি, আমার নানা ইসরাফিল মোল্লা, মরহুম নুরুল, আরো অনেকে যাদের ত্যাগ থেকে রক্তের বিনিময় আজকের এই বিএনপি। আমি দুঃখের সাথে বলতে চাই, এই দল যাদের রক্তের বিনিময়ে আজকে এই অবস্থায়, কিছুদিন আগেও আমরা দীর্ঘ 18 বছর বারবার কারা নির্যাতন, হামলা মামলা, জিম্মি অবস্থায় থাকার পরে আমি নিজে হামলার শিকার হয়েছি। আমার এক ছোট ভাই যে জীবনে ইঞ্জিনিয়ার করে রাজনীতি করে নেই, সে হামলার শিকার হচ্ছে। আমার ভাই শুধু ভাই হওয়ার কারণে মেম্বার, সে হামলার শিকার হচ্ছে। আমার পরিবার জিম্মি, বারবার আমি নিজে 2 বার কারাবরণ করেছি, 15টা মামলার আসামি। আমার পরিবার জিম্মি অবস্থায় থাকে। কিন্তু যে বিএনপি আজকে এত মানুষের ত্যাগ তিতিকের বিনিময়, সেই বিএনপির ওপর দাঁড়িয়ে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে সুবিধাজনক অবস্থায় সুবিধা নিয়ে আমাদের রক্ত ধরাচ্ছে, সেই লোক আমার এই স্টেজে আমার হামলার পরিকল্পনাকারী এখানে আছে, তাদের নামে এখনো পর্যন্ত মামলা হয় না। আমি দুঃখের সাথে বলতে চাই, আমি আমার নেতৃবৃন্দর কাছে আমার আজকে আবদার, তাদের নামে আজও পর্যন্ত মামলা তো হয়ই নাই, বরঞ্চ তারা আজও পর্যন্ত আমাদের নাকের ডগে আমাদের নেতৃত্ব দিতে চায়। তাই আমি বলবো নেতৃবৃন্দকে, এই দলটি যে আদর্শের বিনিময়ে যে অবস্থায় সেই আদর্শ থেকে যেন আমরা বিচলিত না হই। এরপর আমি বলতে চাই যে সামনে আমাদের একটি আসন্ন নির্বাচন, এই ইন্টারিয়র গভর্নমেন্ট
দুদিন আগে টুডে টুমোরো একটা নির্বাচন দিবে, নির্বাচনে এদের প্রায়োরিটি। সেই নির্বাচনে যাতে আমরা বিএনপির লোকজন গেল আরো বেশি বেশি ভালো কাজ করে ভোটের সংখ্যা কিভাবে আরো বাড়ানো যায়, সামনের নির্বাচনে যদি আশাবাদী যে আমাদের বাবু ভাই এই ঢাকা 19 আসন থেকে নমিনেশন পাবে, এটাই আমি আশাবাদী। তাই আগামী নির্বাচনটা হবে সারা পৃথিবীর মডেল। সেই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ বাড়াতে হবে। তাই আমি বলবো আপনারা বিএনপি যারা করেন তারা আরো ভালো ভালো কাজ করবেন। এর সাথে আমি আরো বলতে চাই, সামনে দুর্গাপূজা, সেই দুর্গাপূজা আমাদের বনগাঁ ইউনিয়নে কয়েকটা মন্দির আছে, চাকুলিয়াতে, সাদাপুর, কুন্ডাতে। আমি বিএনপি সহ সকল মানুষদেরকে বলবো যার যার ধর্ম সে পালন করবে, সেই তাদের ধর্ম পালন করার জন্য আমাদের যার যে সহযোগিতা করার দরকার আমরা সেই সহযোগিতা করব। পাশাপাশি আমি আরো বলতে চাই যে আমার এই ইউনিয়নের আমি বাইরে সবার আসলের কথা গেলামি না, সেটা আমরা জানি যারা রাজনীতি করি। কিছু বিপদগামী যেটা আমার বাবু ভাইয়ের এই সৃষ্টি করা নেতা, তারা বিভিন্ন বাবু ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমি তাদেরকে সাবধান করে বলে দিতে চাই, আপনারা ঠিক হন, তা নইলে জনগণ আপনাদের উচিত শিক্ষা দিবে। সর্বশেষ আমি সকলকে, সময় সংক্ষিপ্ত তার কারণে আমি আমার বক্তব্য বাড়ালাম না, আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ আবুল খায়েরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সাইদুল ইবনে হাসিব সুহেল, সিনিয়র সহসভাপতি সাভার থানা বিএনপি। আমি জনাবকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন সাবেক চেয়ারম্যান সাইদুল ইবনে হাসিব সুহেল, সিনিয়র সহসভাপতি সাভার থানা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধান অতিথি, আমাদের সবার প্রাণপ্রিয় নেতা সাভারের সাবেক এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, উপস্থিত আছেন সাভারের বিভিন্ন জায়গা, সাভার আশুলিয়ার বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দ এবং বনগাঁ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত ভাই বোনের, আসসালামু আলাইকুম। আসলে আমি খুব দীর্ঘ বক্তব্য রাখবো না, অল্প দু একটা কথাই বলবো। এখানে আমাদের যে অতিথিবৃন্দ আছে তাদের কাছ থেকে শুনবো। সবচেয়ে বড় কথা, আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই আমাদের মাঝে আজকে তার একটা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে। আমরা সবাই জানি যে আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের দোয়া জন্যই এই অনুষ্ঠান, এবং যারা আহত আছে তাদের জন্য। তো আমি বলবো যে বনগাঁ ইউনিয়নে যারা আছেন, বিশেষ করে যদি বৈষম্য বিরোধী কোনো ছাত্র আন্দোলনে আহত কেউ থাকেন, বাবু ভাই আগেই বলেছেন, তারা বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর বক্তব্য দিলে অনেক কিছু বলা যায়, সব আমার এতক্ষণ যে নেতৃবৃন্দ আছে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে খায়ের ভাই যে কথাগুলি বলল যে আমরা দীর্ঘদিন অত্যাচারিত নির্যাতিত ছিলাম, আমিও এই অত্যাচার নির্যাতনের বাইরে ছিলাম না। তবে এখনো যদি সুকৌশলে আমাদেরকে অত্যাচার এবং নির্যাতনের সম্মুখীন হইতে হয়, সেটা অত্যন্ত লজ্জা। সেই
জন্য আমি বলবো বাবু ভাই, আপনি আমাদের গার্জিয়ান। আজকে দেখেছেন বনগাঁ ইউনিয়নের অল্প কয়েকদিনের ব্যবধানের একটা অনুষ্ঠানে আপনি বলেছেন, ইভেন কালকেও আমরা এই অনুষ্ঠান করব কিনা করব বৃষ্টির কারণে আমরা দ্বিধান্বিত ছিলাম, কিন্তু যে লোক সমাগম হয়েছে আপনি যদি বলতেন আরও লোক সমাগম করতে, আমরা আরও লোক সমাগম করতে পারতাম। এইটাই প্রমাণ করে যে আপনার প্রতি বনগাঁ ইউনিয়নের মানুষের ভালোবাসা। তো আমরা আপনার কাছে বনগাঁ ইউনিয়নের বাসী আশা করব এইখানে সেই সব লোকরা যেন বিএনপির সেই অংশে না থাকে যেখান থেকে আমাদের অত্যাচার করতে পারে আবার সুকৌশলে। এটা আপনার কাছে আমাদের দাবি। আর বিশেষ কোনো বক্তব্য রাখবো না, এখানে যারা আছে তারা বক্তব্য দিবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সোহেল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বনগাঁ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। বিরল ইউনিয়ন যুবদলের কিছু নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আশরাফুল, ফারুক, মফিজুল, লতিফ, বিল্লাল। ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু, সুজন শিকদার। দুইজনের বিষয়ে একসাথে পরিচয় করে দেওয়া যাবে না। যারা শুনতেছে তারা বক্তৃতা শুনতে আসছে, এত পরিচয় পর্ব করার জন্য আসেনি। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এমন একটি পরিবারের এমন একটি সন্তান যারা সাভারে বিএনপির জন্য যে পরিবার রক্ত দিয়েছেন, সে পরিবারেরই আলোক লড়াকু সৈনিক, আমার প্রিয় একজন মানুষ, মোহাম্মদ খুরশেদ আলম, সাবেক কমিশনার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল ও আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার নেতা, আপনাদের নেতা, এই সাভারের দুইবারের আপনাদের ভোটে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপি, সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, সাভার উপজেলা, আশুলিয়া এবং সাভার পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ এবং এই বনগাঁর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও মঞ্চের সামনে আমার বসা আমার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই জনসভা প্রমাণ করে শেখ হাসিনা 17 বছর আমাদেরকে যত মামলা হামলা দিয়েছে, আমাদের মনোবল নষ্ট করতে পারে নাই। বাবু মায়ের একটি কর্মীকেও হতাশ করতে পারে নাই। আমরা এমন একটি দল করি যে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি বাংলাদেশের গণমানুষের দল। এই দলকে মামলা হামলাকে কখনোই দমিয়ে রাখা যায় না। এই সাভারের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই যেখানেই যায়, যে এলাকায় যায়, যে ইউনিয়নে যায়, সেখানে লুকে লোকারণ্য হয়ে যায়। তার কারণ কি? মানুষ বাবু ভাইকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি শহীদের একটা আদর্শের কথা বলবো, তারপরে আপনাদের ইউনিয়নের কিছু সমস্যা আছে সেইটাও বলবো। আমরা কার দল করি? জিয়াউর রহমানের দল করি না? জিয়াউর রহমান কেমন নেতা ছিল জানেন? বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রথম কমিটি যখন হয়, তখন এই দলের যুব দলের সভাপতি সেক্রেটারি জিয়াউর রহমানের কাছে গেলেন, যে বললেন, স্যার, যেদিন আপনি যুব দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা দিবেন, সেদিন আপনাকে আমরা দুপুরে আপনি আমাদের সাথে খাবেন, আপনার খাবারের আয়োজন করব। সবাই আমরা জানি জিয়াউর রহমান কিন্তু খুব কিচ্ছত সাধন করতো। তার খাবার আছে করল্লা ভাজি, ঝোল টোল, আবি যাবি, শাকসবজি, ভাত, অল্প পরিমাণে। সে কখনোই অতিরিক্ত কোনো খাবার খাইতো না, অতিরিক্ত কোনো কাজও করতো না। তো তখন যখন গেছে, যা দেখে যে যুব দলের নেতারা সেখানে বিভিন্ন রকমের খাবার, ধরেন 3 প্রকার মাংস, অনেক মাছ, ব্যাপক খাবার আয়োজন করছে। জিয়াউর রহমান সেখানে গিয়ে বললেন যে, সাইবুর কাছে তোমরা এটা কি করছো? যে দেশের জনগণ 3 বেলা ভাত খাইতে পারে না, সেই দেশের প্রেসিডেন্ট কোনোদিন এই খাবার মুখে দিতে পারে না। সেই নেতার আদর্শে রাজনীতি করি, সেই নেতার তো আপনাদের সামনে আমি এই ইউনিয়নে আমি আজকে এখানে আসবো শুনে, এই ইউনিয়নে অনেকে ব্যক্তিগতভাবে আমার কাছে গেছেন, আমার ফোন
ফোন করছেন। বিগত 17 বছর যাবৎ এই ইউনিয়নে আওয়ামী লীগের একটি গুন্ডা বাহিনী বিভিন্ন নিরীহ কৃষকের জমির সমস্ত হাউজিং প্রজেক্টে জোর করে ঢোকায় দিতেছে। জোর না কিনে বাড়ি ফেলে তারপরে সরকার পারলে কিনে না পারলে জমিতে যাইতে দেয় না। এরকম হাজার হাজার ঘটনা আছে। এবং এখন শোনা যাচ্ছে আমাদের দলের এক নেতা নাকি এদের সাথে যোগ দিছে। এরকম কোন ঘটনা যাতে যদি বিএনপি কোন নেতা কর্মী জড়ায়, সে যত বড় নেতাই হোক, বাবু ভাই তার 1 ইঞ্চি পরিমাণও জায়গা দিবে না, এই দলে জায়গা পাবে না। আমরা তারে কোনোদিনও যে নিরীহ কৃষকের জমি দখল করব, তারে কোনোদিনও আমরা বিএনপি করতে দিব না না না। আপনারা আবার বলি, যদি এমন কোন কৃষক থাকে যার জমির কাগজপত্র আছে, এই চোরের দল লুটেরার দল আপনাকে জমি জোরপূর্বক বালু ফেলে হাউজিং এর ভিতরে ঢুকাইছে, সমস্ত কাগজপত্র রেডি রাখেন। দল ক্ষমতা আসবে, এমপি হবে, মন্ত্রী হবে, আপনাকে জায়গা আমি কথা দিয়ে গেলাম, আপনাকে ব্যবস্থিত থাকে জমি আমরা বের করে দেব। এটা মগের বললুক না যে যার যা খুশি তাই করবে না, আমরা মাইনা নেব। 17 বছর দলের জন্য কষ্ট করছি, যুদ্ধ করছি। 10 বছর আমি আমার বাড়িতে বাড়ি নাই, আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, চাচা মারা গেছে, চাচা ভাই মারা গেছে, আমি জানাজা দিয়ে বাড়ি নাই। তারপরে কোনোদিন আওয়ামী লীগের কাছে মাথা বিক্রি করি নাই। এই বিএনপি দেখার জন্য না, কোন বিএনপিতে থাইকা যেই অপরাধ করব তার কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে, সে যত বড় নেতাই হোক। আর ওই নেতা তো বড় দূরের কথা, ওর নেতারও বিচার হইব যদি কোন রকম অন্যায়ের সাথে জড়িত থাকে। আপনার কোন রকম টেনশন করবেন না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম, বাবু ভাই আপনি সবার সামনে আজকে ঘোষণা দিয়ে দেবেন যে সব নিরীহ কৃষকের জমি এই 17 বছর যাবৎ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দইরা নিয়ে জোর করে নিয়ে হাউজিং এর ভিতরে ঢুকাইছে, এই জমিগুলো আমাদের দল ক্ষমতায় আপনি উদ্ধার করে দিবেন। কারণ এরা নিরীহ মানুষ, এরা এই 17 বছর অত্যাচারিত হয়েছে। আমাকে ভোট দেবো শুধু একটি কারণ আমরা ন্যায় বিচার করব, ন্যায় বিচার করব। বিএনপি ক্ষমতায় আসলে সাভার একটি সুন্দর সাভার গঠন হবে এই বাবু ভাই নেতৃত্বে। বাবু এমন একজন মানুষ, আমিও যদি অপরাধ করে আমারে ছাড়বে না। অতএব যারা বিএনপির নাম ভাঙিয়া কোন রকম অপরাধ করবা, আওয়ামী লীগকে সেটা দিবা। বিগত 17 বছর জাগোর জন্য এই বাবু ভাই সাভার মারতে পারাতে পারে নাই, আমরা আইতে পারি নাই, তাকে দিয়া দল করবা এমন বিএনপি না আমরা চাই না। কোন অবস্থা আপনারা চান না? যারা হাত উঁচু করে দেখান, এমন বিএনপি না চাই না যে আওয়ামী লীগ সেটা দিব। ঠিক আছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন একটা জন্ম সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে। আমরা আপনাকে পাশে আছি, বাবু ভাই আপনাকে পাশে আছে। সর্বোপরি আমরা এমন সাভার বিনির্মাণ করতে চাই যে সাভারে কোন রকম অন্যায় অবিচার থাকবে না, ন্যায়ের পক্ষে। এবং আপনাকে সাভার গঠন দেবো আপনাকে মতামতের উপরে ভিত্তি করে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এই ইউনিয়নের বিএনপিকে। আসসালামু আলাইকুম। খুরশেদ ভাইকে তার জ্বালাবাহী বক্তব্য দেওয়ার জন্য বনগাঁ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ম্যাজিশিয়ান বদিউজ্জামান বদির ভাই, সাধারণ সম্পাদক সাভার পৌর বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং স্বৈরাচারিণী শেখ হাসিনা পতনের আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইয়েরা আত্মহতি দিয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের জন্য দোয়া মাহফিলের আজকের এই বনগাঁ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রাণপ্রিয় নেতা, সাভার আশুলিয়ার মানুষের হৃদয়ের স্পন্দন, বিএনপির উর্বর ভূমি হিসেবে পরিচিত এই বনগাঁর সর্বস্তরের মানুষ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার রক্তিম সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সাভার আশুলিয়া শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বনগাঁ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ,
আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। দীর্ঘ 15টি বছর যে স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা আন্দোলন করে হৃদয় রক্তক্ষরণ হয়েছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন বিচার করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে হৃদয়ে লালন করি, বেগম খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে লালন করি, তারেক রহমানের নির্দেশ পালন করি, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের মতাদর্শে তার নেতৃত্বে রাজনীতি করি। আজকে এই বনগাঁর মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আজকে দীর্ঘ 34টি বছর যাবৎ এই মুখগুলিকে ব্যক্তিগতভাবে আমি চিনি। যে মুখগুলি আমার চেনার আগে থেকেও দেওয়ান মোহাম্মদ ইদ্রিস সাহেবের সাথে তারা রাজনীতি করেছে, জাগদল থেকে আজকে বিএনপিতে তারা এসেছে। আমি অনেক ঘটনাই জানি। এই বনগাঁ ইউনিয়নে অনেক হাইব্রিড নেতা আছে বিএনপির, যারা এক সময় জাতীয় পার্টি করত। আমি আমার নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাহেব যখন জেলা বিএনপির সভাপতি, অনেককে অটো প্রমোশন দিয়েছে। তারা আজকে বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলে। সেই অটো প্রমোশনে হাইব্রিড নেতাদের বলতে চাই, একটি ধান খেতে অনেক চারা গাছ জন্মায়, অনেক আগাছা বড় গাছাও জন্মায়, কিন্তু যখন ফসল তোলা হয় সেই ধানগুলি ঘরে নেওয়া হয়, আগাছা বড় গাছা ওই খেতেই থেকে যায়। আজকে বনগাঁবাসী আমরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে মূল স্রোতে রাজনীতি করব। যারা বেশি বড় বড় কথা বলেন দলের মধ্যে, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের সমালোচনা করেন, নিজের চেহারাটা একবার আয়না দিয়ে দেখেন বনগাঁয় আপনার কতটুকু জনপ্রিয়তা আছে। আমরা সাভারবাসী বলতে চাই, আপনাদের কারো মুখ দিয়ে যদি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের বিরুদ্ধাচরণ করে কোনো কথা আবার শুনতে পারি, আপনাকে সাভার থেকে প্রতিহত করা হবে বলে গেলাম। আমি আমার নেতাকে বলতে চাই, এই মলিন মুখগুলি আপনার নেতা বিশ্বস্তরা অভিমানী হয়, বেঈমান হয় না। আপনি যাদেরকে অটো প্রমোশন দিয়েছেন তারা এখন বেঈমানি করছে। ভবিষ্যতে যদি আপনার কাছে ক্ষমা চায়, আপনি যদি ক্ষমা করে দেন, আবারও তারা বেঈমানি করবে। আপনি আমাদের এই বুকা পাকা মলিন মুখগুলিনের সামনে থেকে আগান, আপনার ভবিষ্যতে আমরা আপনাকে এই পাহারা দিয়ে রাখবো। আমরা আপনার পাশে ছিলাম, আমরা আপনার পাশে থাকবো, আমরা আপনার পাশে থাকতে চাই। আগামী দিনে আমরা আপনাদেরকে তিল তিল করে পরিপূর্ণ নেতা বানিয়ে সাভারের এমপি বানাতে চাই। অদূর ভবিষ্যতে বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে, তারেক রহমানের কাছে গিয়ে সাভার আশুলিয়ার জন্য আমরা একটি মন্ত্রিত্ব প্রত্যাশা করব, আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি পরিশেষে আর একটি কথা বলতে চাই, শেখ হাসিনার দূষররা অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার ঘাপটি মেরে আছেন। বিএনপির একটি নেতা কর্মীর দিকে যদি আবার রক্ত চোখ করে তাকান, আপনাদের সেই রক্ত চক্ষু উপড়ে ফেলে দিব আমরা বলে গেলাম। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, বিশ্বকবির সোনার বাংলা নজরুলের এই বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা খুনি হাসিনা করছে শেষ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আজকের যারা এই সুন্দর আয়োজন করেছেন, আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ। সভাপতি প্রধান অতিথি আগে আজকে সর্বশেষ বক্তা বদরুজ্জামান বদির ভাইকে তার সুন্দর বক্তব্য এবং সাংগঠনিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা বাবু ভাইয়ের খুব বিশ্বস্ত একটা মানুষ, যিনি সব সময় সব কাজে বাবু ভাই যা বলে তাই করে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোলাম মোস্তফা ভাই, সাধারণ সম্পাদক।
সাভার থানা বিএনপি। এই জায়গাটা একটু ভাই, এটা লোকজন বারবার বলতেছে, আপনারা একটু শোনেন না কেন? এই জায়গাটা একটু সরেন তো, ওই একদম বাস পর্যন্ত যান, বাস পর্যন্ত যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বনগাঁ ইউনিয়ন কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের আত্মার মাগফিরাত এবং এই ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের সুস্থতা কামনায় আজকের এই মিলাদ মাহফিলে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাভারের মাটি মানুষের নেতা, সাভার থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডাক্তার জামাল সালাউদ্দিন বাবু ভাই, সভাপতি হিসেবে উপস্থিত আছেন বনগাঁ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সাইদ ভাই সহ সাভার ইউনিয়ন, সাভার থানা, আশুলিয়া থানা, সাভার পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ বিগত 5 তারিখ এবং তার পুরো মুহূর্তে যেই সকল ছাত্ররা এই দেশকে স্বাধীন করার জন্য তাদের প্রাণ দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তারা শহীদ মর্যাদা লাভ করবে এই দেশে। যারা আহত হয়েছেন তাদেরও আশু সুস্থতা কামনা করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিগত আন্দোলনে শুধু ছাত্রই না, এর পিছনে আপনাদের ভূমিকা যথেষ্ট ছিল। বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্র দল, মূল দল, যুব দল, সকল ছাত্রদের এখানে সংশ্লিষ্ট ছাত্র তারা পিছন থেকে কাজ করেছে। যারা কাজ করছে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা যারা বিগত দিনে এই নিপীড়িত নির্যাতিত ছিলাম, কারাগারে ছিলাম, আমাদের বাড়ি ঘরে যারা হামলা করেছে তাদের বিচার এই দেশের মাটিতে হবে ইনশাল্লাহ। আপনারা জানেন আর সামনেই দুর্গা পূজা। এই পূজা আপনাদের এলাকায় অনেক হিন্দু ভাই আছে, তাদের পূজা যাতে সুস্থ এবং সুন্দরভাবে করতে পারে সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ থাকতে হবে। আপনারা কমিটি করবেন এবং সেই পূজা মন্দিরগুলোকে আপনারা পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে দুষ্কৃতকারীরা, আওয়ামী লীগের দূষররা, শয়তানরা এই পূজা মণ্ডপে হামলা করে এবং বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে এবং আমাদের উপর, বিএনপির উপর ব্লেম দিতে না পারে যে বিএনপি এই পূজাকে নস্যাৎ করেছে, পূজা করতে দেয় নাই। এটা কিন্তু করলে ওই আওয়ামী লীগের শয়তানরাই করবে, যারা এখনো আমাদের সাথে, বিএনপির সাথে পিছনে তারা কিন্তু বিভিন্ন মিছিল মিটিংয়ে যাওয়ার চেষ্টা করে। আপনারা যারা আছেন তারা সতর্ক দৃষ্টি রাখবেন। আমাদের এই দলকে কলঙ্কিত করার জন্য, এই দলের উপর ব্লেম দেওয়ার জন্য ওই আওয়ামী লীগের পেতাত্তারা এখনো কিন্তু চেষ্টা করতেছে আমাদের ভিতরে ঢুকে এই দলকে বিশৃঙ্খলা করার জন্য এবং বদনাম করার জন্য। ইতিপূর্বে আপনারা এটা দেখেছেন, সেই দিকে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। তারা কিন্তু এখনো আমাদের দলের কিছু লোক আছে যারা এখন নীতি আদর্শে নাই, ওই সমস্ত নেতার পিছনে ঘুরে জমি দখল করার চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, থানায় চাঁদাবাজি করতেছে, থানায় যে সেখানে দালালি করতেছে। এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখবেন। আমাদের লোকদের কিছু লোক আছে যারা আমাদের বিভিন্ন আন্দোলনের সময় কঠোর পরিশ্রম করেছে, বিভিন্ন মিছিল মিটিংয়ে ছিল, কিন্তু ডাক্তার জামাল সালাউদ্দিন বাবুর মতাদর্শে নাই। এই সমস্ত লোকের কিছু লোকের নাম লেখা থানায় থেকে ফোন দেয় যে আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে, বা আওয়ামী লীগের কোনো সাধারণ নেতা কর্মী যারা মানুষের ক্ষতি করে না, এই ধরনের কিছু লোকের নাম লেখেও থানায় থেকে তাদের কাছে ফোন দেয়। ফোন দিয়ে তাদেরকে ভয় ব্যথিতে গিয়ে টাকা ইনকাম করে। তাদের থেকে সাবধান থাকবেন। আজকে সাভারবাসী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, পূর্বেও ছিল, এখনো ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আপনাদের আজকের এই উপস্থিতি, এই সভায় প্রমাণ করে তার কতটুকু জনপ্রিয়তা এই বনগাঁ ইউনিয়নে। শুধু বনগাঁতে না, সাভার ইউনিয়নে, সাভার সহ সাভারে যে 8টি ইউনিয়ন আছে, আমিনবাজার বিলবাদ প্রত্যেকটা ইউনিয়নে উনি 1 ঘন্টার আহ্বানে হাজার লোক জড়ো করে ফেলেন। এইটা কিন্তু সাভার অন্য কোনো নেতার নাই। 3 দিন 4 দিন ভোর কিন্তু এর 4 ভাগের 1 ভাগ লোক আনতে পারবে কিনা সন্দেহ আছে। কাজেই এই নেতাকে বাদ দিয়ে সাভারের অন্য নেতা কি আমাদের প্রয়োজন? কোনোদিনই না। কোনো ভাড়াটা নেতা আমাদের প্রয়োজন নাই।
আমাদের এই দল ডাক্তার জামাল সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে সাভার ঐক্যবদ্ধ এবং সাভার ঐক্যবদ্ধ। আগামীতে তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব, আপনারা তার সাথে থাকবেন এবং আগামীতে শুধু তাকে এমপি নয়, আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই। কি চান না আপনারা? তাহলে তার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু ওই দখলবাজি চাঁদাবাজি একটু কথা বলছিলাম আমি, তাই না? ওই বিষয়টা আপনারা এতদিন কষ্ট করেছেন, আর কটা দিন কষ্ট করেন। খুরশিদ মামা বলে গেছে, যাদের জমি দখল হয়ে গেছে, যদি আপনাদের কাগজপত্র সঠিক থাকে, আপনাদের জমি সঠিক থাকে, তাহলে কোনোদিন ওই দূষণ আপনাদের জমি জমা রাখতে পারবে না। ফেরত দিতে হবে এবং সেটা আমরা করব। তো যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, বক্তব্য দিবেন আমাদের নেতা ডাক্তার জামাল সালাউদ্দিন বাবু ভাই। আমি শুধু বলতে চাই, আমাদের বদির ভাই একটা কথা বলে গেছেন, আপনাদের এই যে আপনারা যে মুরব্বী যারা এখানে আছেন বনগাঁয়ের, এই মুরব্বী এই মানুষ ছাড়া আরো কি মানুষ বনগাঁয়ে আছে বলেন? আমি তো দেখতেছি বনগাঁয়ের সকল প্রকার নেতৃবৃন্দ এখানে আছে, শুধু শুধুমাত্র 2-1 জন বাদে। তাকে কিন্তু এই বিএনপি সভাপতি সম্মানিত করেছিল, কিন্তু তার সম্মান তিনি ধরে রাখতে পারবেন আমার জানা নাই। আজকে তিনি এমন ভাবে লাভাইতেছেন, ব্যাংক যেভাবে লাভায় এমন ভাবে লাভাইতেছেন, মনে হয় তিনি কি হয়ে গেছেন, মইটি হনুরে। আমাদের নেতা বলেছেন মইটি হনুরে, তাই হয়ে গেছেন। কিন্তু আসলে কি তাই? আজকে বনগাঁর সকল মানুষ এখানে উপস্থিত, আর তিনি বাবু ভাইয়ের সাথে বেইমানি করেছেন। বেইমানি, যিনি তাকে নেতা বানিয়েছেন এই সাভারের নেতা, সাভার থানার, আজকে তারা তার আজকে আজ্ঞাবহ নয়, তিনি বাইরের একজন লোক হয়ে গেছে। আমাদের কাছে, আমাদের এই বনগাঁর কাছে উনি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এটা আমার জানা নেই। যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আগামী নির্বাচন হয়তো 1-1.5 বছর পরে হবে, সেই নির্বাচনে যাতে আমাদের বাবা ভাই আপনাদের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারে, সেই আশা ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে, শহীদ প্রেসিডেন্ট অমর হোক। মোস্তফা ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বনগাঁ ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আবু সাইদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত এবং আহতদের স্মরণে আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সাভারের গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, মঞ্চে উপস্থিত আছেন সাভার থানার বিভিন্ন কমিটির থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং